গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা বলো তো নার্গিস আজ ক তারিখ? হ্যাঁ ঠিক বলো তো, আজকে 25 তারিখ। 25/10/25। আজকে আমি ক্লাস 10-এর একটা টপিক তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা তার আগে আমি তোমাদেরকে আগের দিন যেটা পড়েছিলাম সেখান থেকে কিছু কোশ্চেন ধরে নিই। বলো তো লোটাস পৃথিবীর বায়ুমণ্ডলের শীতল স্তরের নাম কি? হ্যাঁ ঠিক বলেছো, মেসোস্ফিয়ার। আচ্ছা বলো তো কাঞ্চন উষ্ণতম স্তরের নাম কি? হ্যাঁ ঠিক বলেছো, থার্মোস্ফিয়ার। আচ্ছা বলো তো সোমা, তোমরা কি সমুদ্র দেখেছো? বাহ, তোমরা সমুদ্র দেখেছো, বাহ। আচ্ছা বলো তো কাঞ্চন, তোমরা সমুদ্র কোথায় দেখেছো? দীঘাতে দেখেছো, বাহ 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 বাহ, খুব। আচ্ছা বলো তো দিনের বেলায় কি দেখা যায়, সূর্য না চাঁদ? সূর্য দেখা যায়, বাহ। আচ্ছা এবার বলো তো তোমরা একটা কোশ্চেন, যে দিনের বেলায় স্থলভাগ বেশি গরম হবে না জলভাগ বেশি গরম হবে, সমুদ্র বেশি গরম হবে? বাহ ঠিক বলেছো, স্থলভাগ বেশি গরম হবে। আচ্ছা এবার বলো তো স্থলভাগ যদি বেশি গরম হয় সেখানে বায়ুটা কি হবে? বায়ু যখন গরম হবে বায়ু কি হয় গো? হ্যাঁ ঠিক বলেছো লোটাস, বায়ু কি হবে? বেশি গরম হলে উপরে উঠে যাবে, তাই তো, হালকা হয়ে উপরে উঠে যাবে। আচ্ছা এবার বলো তো রাহুল, বাতাস যদি হালকা হয়ে উপরে উঠে যায় সেখানে কি চাপ হবে? বাহ 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 ঠিক বলেছো, সেখানে কি হবে? নিম্নচাপ হবে। চলো তো এবার আমি একটা ডায়াগ্রাম আঁকি। আচ্ছা এটা দেখো। আচ্ছা বলো তো এটা কি? এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে স্থলভাগ, কেমন? আচ্ছা বলো তো এখানে কি আঁকলাম? সূর্য আঁকলাম, বাহ বাহ বাহ। আচ্ছা তাহলে বলো তো নবনীতা, সূর্য এঁকেছি মানে এটা কি, দিন না রাত? বাহ, এটা হচ্ছে দিন। তোমরা আগেই বলেছো দিনের বেলায় কোনটা বেশি গরম হবে? স্থলভাগ বেশি গরম হবে। গরম হলে কি হবে? বাতাসটা উপরে উঠে যাবে, তাই তো। তাহলে এখানে কি চাপ হবে? ঠিক এখানে হবে লো প্রেসার, নিম্নচাপ হবে, তাই তো। আর সমুদ্রে তখন কি হবে? বাহ, সমুদ্রে তখন হবে হাই প্রেসার। আচ্ছা এবার বলো তো ধনী মানুষরা গরিবদেরকে দান করে না গরিবে ধনীকে দান করে? ঠিক বলেছো, ধনীরা গরিবকে দান করে, কারণ তাদের টাকা বেশি থাকে। তাহলে বলো তো এখানে চাপ কোথায় বেশি? এখানে চাপ বেশি, এখানে কম। তাহলে বাতাস কোন দিক থেকে কোন দিকে যাবে? এখান থেকে এই দিকে যাবে, তাই তো। আচ্ছা এবার বলো তো ভারত থেকে আমরা যখন অন্য জায়গায় যাই তখন আমাদের কি বলে? ঠিক ভারতীয় বলে। পাকিস্তান থেকে কি হলে আমরা কি বলবো? পাকিস্তানি, বাহ। নেপাল থেকে কি এলে বলবো? নেপালি। তাহলে দেখো তো এখানে বাতাসটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? সমুদ্র থেকে স্থলভাগে দিচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ঠিক বলেছো মামনি, এটাকে আমরা বলবো সমুদ্র বায়ু, কেমন? এটার নাম হচ্ছে সমুদ্র বায়ু, ইংরেজি কি হবে? সি ব্রিজ। আচ্ছা এবার বলো তো এই যে সমুদ্র বায়ুটা যাবে এখানে কি জলীয় বাষ্প থাকবে? ঠিক 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 ঠিক, জলীয় বাষ্প থাকবে। কেন? যেহেতু জল আছে। তাহলে এই বায়ুটা বলো তো আর্দ্র হবে না শুষ্ক হবে? অবশ্যই আর্দ্র হবে। আচ্ছা এবার বলো তো এখানে যে জলীয় বাষ্প আছে তাহলে কি বৃষ্টি হবে স্থলভাগে? হ্যাঁ, স্থলভাগে কিন্তু বৃষ্টি হবে, তাই তো। আচ্ছা এবার বলো তো যদি বৃষ্টি হয় তাহলে স্থলভাগে আবহাওয়াটা কি হবে? ঠান্ডা না গরম হবে? ঠিক, আবহাওয়া কিন্তু আরামদায়ক বা ঠান্ডা হবে। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা বললাম সমুদ্র বায়ু কখন দেখা যাবে? দিনের বেলায় দেখা যাবে। বায়ুটা কিরকম হবে? আর্দ্র হবে। জলীয় বাষ্প থাকবে, অবশ্যই থাকবে। বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে? সমুদ্র থেকে স্থলভাগের দিকে যাবে। আচ্ছা এবার তোমরা বাড়িতে একটা কাজ করে আনবে, আজকে বাড়ির কাজ থাকলো। এটি যদি উল্টোটা হয়ে যায়, মনে করো এরকম একটা ছবি আঁকবে। এখানে লিখবে সমুদ্র, এখানে লিখবে স্থলভাগ, ঠিক আছে। আর এখানে একটা চাঁদ এঁকে দিবে রাতের বেলায়, তাহলে দেখবে তো কি হবে বলো তো? বাড়িতে যখন তোমরা করবে ঠিক উল্টোটা হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে হাই প্রেসার হয়ে যাবে, এখানে হয়ে যাবে লো প্রেসার হয়ে যাবে। তখন কি হবে? এখান থেকে এই দিকে যাবে, তখন সেটাকে আমরা যদি স্থলভাগ থেকে যাবে তাই সেটাকে আমরা কি বলবো? স্থলবায়ু বলবো। এই বায়ুটি কিরকম হবে? শুষ্ক বায়ু হবে। কখন দেখা যাবে? চাঁদে দেখা যাবে। তাহলে আজকে বুঝতে পেরেছো স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য বুঝতে পারলে? বাহ বাহ, তোমাদের বাড়িতে কাজ হচ্ছে এই দুটো মডেল তৈরি করে আনা, ছবি এঁকে আনা এবং বুঝে পড়া, ঠিক আছে। থ্যাংক ইউ। চলুন তাহলে এবার আমরা দেখে নিই যে আমাদেরকে ল্যান্ড ব্রিজ এবং সি ব্রিজ থেকে ইন্টারভিউরা কি কি কোশ্চেন ধরতে পারে। এক নম্বর হচ্ছে সমুদ্রবায়ু কাকে বলে, কোন সময় দেখা যায়? 2 নম্বর স্থলবায়ু কাকে বলে, কোন সময় দেখা যায়? 3 নাম্বার দিনে সি ব্রিজ কেন সৃষ্টি হয়?
4 নাম্বার, রাতে ল্যান্ড ব্রিজ কেন সৃষ্টি হয়? 5 নাম্বার, কেন স্থলভাগ দ্রুত গরম ও ঠান্ডা হয় কিন্তু সমুদ্রে তা হয় না? 6 নাম্বার, সি ব্রিজের বৈশিষ্ট্যগুলো বলুন। 7 নাম্বার, ল্যান্ড ব্রিজের বৈশিষ্ট্যগুলো বলুন। 8 নাম্বার, আপনি যদি মৎস্যজীবী হন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনি যদি মৎস্যজীবী হন তাহলে কোন বাইকে প্রেফার করবেন বা কোন বাইকে সাপোর্ট করবেন, ল্যান্ড ব্রিজ না সি ব্রিজ, এবং কেন? 9 নাম্বার, দিনের বেলায় সমুদ্রের বাতাস কেন ঠান্ডা হয়? ওকে। 10 নাম্বার কোশ্চেন, দৈনন্দিন জীবনে সি ব্রিজ কোথায় বেশি অনুভূত হয়? 11 নাম্বার, কোন ব্রিজ মানুষের জন্য বেশি আরামদায়ক এবং কেন? 12 নাম্বার, স্পেসিফিক হিট না থাকলে কি ব্রিজ সৃষ্টি হবে? হ্যাঁ না না, যদি হয় কেন হবে, যদি না হয় কেন না হবে, সেটা ব্যাখ্যা করতে হবে। 13 নম্বর কোশ্চেন, সন্ধ্যাবেলায় কোন ব্রিজ কাজ করে যুক্তি সহ বলুন। 14 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন জেলেরা সাধারণত রাতের দিকে মাছ ধরতে সমুদ্রে বের হয়ে ভোরে ফিরে আসে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই উত্তরটা বলে দিই। তার কারণ হচ্ছে আমাদের কি স্থলবায়ু কি হয়, রাত্রে বেলায় কি হয়, স্থলভাগ থেকে সমুদ্র থেকে প্রবাহিত হয়। এরপরে জেলেরা যদি রাতের বেলায় যায় স্থলভাগ থেকে সমুদ্র থেকে, ওই যে গতিবেগটা, ওই গতিবেগটাকে কাজে লাগে কিন্তু তাদের ট্রলারগুলো বা জাহাজগুলো কিন্তু খুব দ্রুত চলে যায় সমুদ্রের মধ্যে। তারা সারা রাত মাছ ধরে, ভোরবেলায় কিন্তু আবার তারা সুন্দর করে কিন্তু সমুদ্র থেকে স্থলভাগে ফিরে আসে। তাহলে এই মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু স্থলবায়ুটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তারা বায়ু প্রবাহের গতি অনুসরণ করে কিন্তু মাছ ধরে। বুঝতে পারলেন? আচ্ছা, 15 নাম্বার, উপকূলীয় এলাকার আবহাওয়া নিয়ন্ত্রণে সি ব্রিজের ভূমিকা লিখুন। 16 নম্বর কোশ্চেন, আপনি রান্নার সময় জলে ভরা পাত্র আর শুকনো তাওয়া একই আগুনে রাখলে কোনটা আগে গরম হবে? এই উদাহরণ দিয়ে সি ব্রিজকে আপনি ব্যাখ্যা করুন। ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন, একই রাতে পুকুরের পাশের বাতাস হালকা উষ্ণ আর বাগানের পাশে ঠান্ডা কেন লাগে? ব্যাখ্যা করতে হবে। 18 নম্বর কোশ্চেন, সি ব্রিজ কিভাবে আর্দ্রতা বাড়ায় এবং এর প্রভাব কি? ব্যাখ্যা করতে হবে। 19 নাম্বার, সব জায়গায় কি সি ব্রিজ এবং ল্যান্ড ব্রিজ দেখা যাবে? কেন দেখা যাবে? যদি দেখা যায় কেন দেখা যাবে, যদি দেখা না যায় কেন দেখা যাবে না, সেটা ব্যাখ্যা করতে হবে। এবং শেষ কোশ্চেন, সি ব্রিজ এবং ল্যান্ড ব্রিজ কিন্তু পার্থক্য আমরা থেকে ধরতে পারে। তো এই 20 ধরনের কোশ্চেন কিন্তু আমার মনে হয়েছে ধরতে পারে, আরো কিন্তু অনেক ধরতে পারে। আমরা মোটামুটি এই কোশ্চেনগুলো একটু দেখে যাবেন। থ্যাংক ইউ।